আসসালামু আলাইকুম। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আপনারা আজকে বা ইদানিং দেখতেছেন কয়েকদিন থেকে সুশান্ত পলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আর কি ব্যাপক ছড়াছড়ি আর কি। তো আমি সুশান্ত পলকে নিয়ে একটু দুই চারটা কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম আর কি। তো আপনারা ইতিমধ্যে জানেন যে সুশান্ত পল মানে আমাদের স্টুডেন্টদের একটা একজন আইডল বলা চলে আর কি, একজন আইডল ছিলেন। তিনি কোনো একটা বিসিএস এ আর কি প্রথম স্থান অধিকার করছিলেন। তো সেই তখন থেকেই স্টুডেন্টরা তার প্রতি একটা মানে সফট কর্নার তৈরি হয়ে গেছে আর কি। সবাই তার কাছ থেকে মোটিভেশন নেওয়া বা যাবতীয় জিনিসগুলো তার কাছ থেকে শেখার চেষ্টা করে এই স্টুডেন্টরা। তবে এই কোটা আন্দোলনের সময় এসে, এই প্রশ্ন ফাঁসের সময় এসে সুশান্ত পল যে কাজটা করলো আর কি, সেটা আমাদের স্টুডেন্ট সমাজ আর কি কোনোভাবে মেনে নিতে পারে নাই। তো আমি একটু বলি, আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি যারা আপনারা জানেন না। তো এই সুশান্ত পল করছে কি, গতকালকে তার ফেসবুক ওয়ালে একটা পোস্ট দিছে, যে পোস্টে সে লিখছে যে এই স্রোতের মানে এখন যে স্রোত চলতেছে আর কি, বিসিএস এর প্রশ্ন ফাঁস বলেন বা কোটা আন্দোলন বলেন, তো এগুলো নিয়ে সে চুপচাপ ছিল। যেহেতু সে এত স্টুডেন্টের আইডল, স্টুডেন্টরা তাকে এত পছন্দ করে, আর স্টুডেন্টদের জন্যই সে এত ফেমাস। তো স্টুডেন্টরা স্বাভাবিকভাবে প্রত্যাশা করতেছিল যে তার কাছ থেকে আমরা কোনো একটা পোস্ট পাবো বা কোনো একটা ভিডিও পাবো যেটাতে সে এই কোটা আন্দোলন বলেন বা বিসিএস এর প্রশ্ন ফাঁস বলেন এসব নিয়ে কিছু বলবে। কিন্তু এর বিপরীতে গিয়ে সুশান্ত পল একটা পোস্ট দিছে আর কি তার ফেসবুক ওয়ালে, যেটাতে সে লিখছে যে যারা এরকম কোনো কিছু তার কাছ থেকে এক্সপেক্ট করতেছেন তারা যেন তাকে ব্লক মারেন, মানে ফেসবুকে আর কি ব্লক মারেন। যদি ফেসবুকে ব্লক না মারেন তাহলে দেখা যাবে যে উল্টো সেই আপনাকে বা এই স্টুডেন্টদের ব্লক মারবে আর কি। তো এটা দেখার পর বা শোনার পর মানে এই ফেসবুক পোস্ট করার পর তো স্টুডেন্টরা রীতিমতো হতবাক আর কি, যে সুশান্ত পলের কাছ থেকে তো আমরা এটা আশা করিনি আর কি, সুশান্ত পল এই কাজটা কিভাবে করলো। তো এখানে আমি ছোট একটা কথা বলি, সুশান্ত পল কিন্তু এই প্রজাতন্ত্রের একজন কর্মচারী, মানে প্রজাতন্ত্রের গোলাম আর কি যাকে বলা হয়। তো এই প্রজাতন্ত্রের গোলাম হয়ে আমার মনে হয় না সে প্রজাতন্ত্রের বাইরে গিয়ে কথা বলবে আর কি। কারণ ওই দিন শেষে সবার ওই যে একটা কর্নার থাকে, মানে যে চাকুরি, তার চাকুরির মায়া সবারই আছে। তো এখন এভাবে যদি সে ওপেন কোনো কিছু বলে তাহলে অবশ্যই সেটা তার জন্য হুমকি স্বরূপ আর কি। আমি মনে হয় একবার দেখছিলাম যে তাকে কোথাও দূরে কোথাও ট্রান্সফার করা হয়েছিল। এক্স্যাক্টলি কি কারণে সেটা আমি সঠিক বলতে পারতেছি না, তবে এরকম কিছু তার সাথে হয়েছিল আর কি। তো জানি না সেই বয়সে এই কাজটা করলো নাকি, তবে স্টুডেন্ট সমাজ তার উপর ব্যাপক খেপা আর কি। সবাই চাচ্ছিল তার কাছ থেকে একটা সুন্দর স্টেটমেন্ট পাবে, সেই স্টুডেন্টদের পক্ষে কথা বলবে, এই প্রশ্ন ফাঁস তারপরে যাবতীয় যে বিষয়গুলো ঘটতেছে এগুলো নিয়ে সে সুন্দর একটা আউটলাইন দেবে স্টুডেন্টদের, যে স্টুডেন্টরা কি করবে বা কোনো একটা সরকারকে মেসেজ দেবে যে এই প্রক্রিয়ায় আপনারা আগান, তাহলে এসব মানে কম করা যাবে বা প্রশ্ন ফাঁসের ব্যাপারটা রোধ করা যাবে আর কি। তো এসব না দেখে স্টুডেন্টরা এসব না পেয়ে অবশ্যই হতাশ, আমিও হতাশ। তো আপনাদের কি মনে হয় সুশান্ত বলে এই কাজটা কেন করলো এবং কাজ করার কারণ কি, আপনারা আমার কমেন্ট বক্সে জানাই দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।